আহ, আসলে আমরা খুঁজে দেখেছি যে কোথায় কোথায় কোন ইনস্টিটিউট আছে এবং কারা ওই ট্রেনিংটা দিচ্ছে। আমরা 124 জন মতো আমরা ইনস্ট্রাক্টর লাইসেন্স দিয়েছি। তারা বিভিন্ন বেসরকারি পর্যায়ে বিভিন্ন স্কুল আছে এবং অনেক স্কুল রেজিস্ট্রেশনও নাই। আমরা সেগুলো আমরা লিস্ট করেছি যে কোনগুলো রেজিস্ট্রেশন নাই, কিন্তু এরা প্রশিক্ষণ দিচ্ছে। আমরা সেগুলো রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসব এবং সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে সেখানে নাই, যদিও আমাদের রেজিস্ট্রেশনকৃত স্কুল নাই, কিন্তু আমরা চেষ্টা করছি, তাদেরকে মেসেজ দিয়েছি যে তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে। এবং যেহেতু আমরা এই ট্রেনিংটা বাধ্যতামূলক করছি, সুতরাং কেউ যদি লাইসেন্স নিতে চায় সেক্ষেত্রে তাকে ট্রেনিং নিয়ে তারপরে ড্রাইভিং পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সুতরাং তাদেরও আগ্রহ আছে এবং তারা এটা না হলে যে করতে পারবে না, সুতরাং এই এই বিষয়টার জন্যই তারাও রেজিস্ট্রেশন নেবে এবং পরবর্তীতে তারা এই ট্রেনিংয়ের কার্যক্রম এই রেজিস্ট্রেশন নিয়ে শুরু করবে। প্রশিক্ষণ কার্যক্রমের আমরা মানে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। 60 ঘন্টার প্রশিক্ষণের আমরা মডিউল আমরা তৈরি করেছি এবং ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে দিয়েছি। এবং সারা বাংলাদেশে আসলে এই যে 1000 মতো আমাদের যে ইনস্ট্রাক্টর আছে তারা আসলে যথেষ্ট না। এজন্যই আমরা এই মাস্টার ট্রেইনার তৈরি করার জন্য আমাদের এই কার্যক্রম নিয়েছি। তাদেরকে আমরা 60 ঘন্টার প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেনার তৈরি করব এবং পরবর্তীতে তারাই যারা বিভিন্ন ইনস্টিটিউটে বা ড্রাইভিং স্কুলে পরীক্ষা ইয়ে মানে প্রশিক্ষণ দিবেন, তাদেরকে প্রশিক্ষণ দিবে। ফলে এই কার্যক্রমটা দেশব্যাপী ছড়িয়ে যাবে। প্রথমে মাস্টার ট্রেনার তৈরি করছি, এটা এটা ওই 3 সপ্তাহের মতো। এরপর থেকেই আমরা তারা আবার চেষ্টা করব আরও দ্রুত সময় আরও কিছু সংখ্যক মাস্টার ট্রেনার তৈরি করব এবং এইভাবে হয়তো 2-3 মাসের মধ্যেই আমাদের এই কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এখানে আমরা আপাতত আমাদের এক সঙ্গে 5টা জেলায় 5টা জায়গায় এই কার্যক্রম হচ্ছে। গাজীপুরে একটা, ঢাকায় বিআরটিসির আর একটা ট্রেনিং সেন্টার আছে ওখানে, এবং সিলেটে প্রশিক্ষণ কেন্দ্র আছে বিআরটিসির সেখানে, আর চিটাগংয়ে আছে বিআরটিসির একটা, আর খুলনাতে ওখানে ওই সেনাবাহিনীর একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে হচ্ছে। এই 5 জায়গায় একসঙ্গে হচ্ছে। কি কার্যক্রম করছেন আজকে? আজকে আমরা মাস্টার ট্রেনারের ট্রেনিং কার্যক্রমটা শুরু করছি। আপনারা জানেন যে এখন আমরা লাইসেন্স দেই, পরীক্ষা নিয়ে লাইসেন্স দেই, ঠিক আছে, কিন্তু যারা আসেন পরীক্ষার জন্য তারা আসলে প্রশিক্ষণ নেন অথবা নেন না এটা তো আমরা জানি না। জাস্ট লার্নার লাইসেন্স নেন, 2 মাস পরে পরীক্ষা, নির্ধারিত সময়ে পরীক্ষা দেন। কিন্তু তারা যাতে মানে ইনস্টিটিউশনাল প্রশিক্ষণ নিয়ে আসেন, সেইটা বাধ্যতামূলক করার জন্যই এবং সেটার যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো তৈরি করার জন্যই আসলে আমাদের এই কার্যক্রম। যে 60 ঘন্টা কি আপনারা কিভাবে বিবেচন করেছেন? এটার কোনো রোডম্যাপ তৈরি করা? হ্যাঁ, রোডম্যাপ অবশ্যই তৈরি আছে আমাদের। বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ট্রেনিং কারিকুলাম আছে এবং প্র্যাকটিক্যাল কারিকুলাম আছে। প্র্যাকটিক্যাল অন্তত 10 ঘন্টার প্র্যাকটিক্যাল এক ইন্ডিভিজুয়াল গ্রহণ করবেন। এছাড়া বিভিন্ন বিষয়ে থিওরিটিক্যাল আছে, যেমন গাড়ি চালানো, গাড়ি মেইনটেনেন্স করা, তারপর বিহেভিয়ারাল বিষয়গুলো আছে, এবং এই ওমেনদের সঙ্গে ব্যবহার, এই বিভিন্ন বিষয়ে আছে। এবং বিভিন্ন পরিবেশে গাড়ি চালানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এই বিষয়গুলো আমাদের শেখানো হবে। দেখেন, আমরা আসলে এই যে কিছুদিন আগে আমরা 20 বছর এবং 25 বছরের পুরনো যে বাস এবং ট্রাকগুলো আছে সেগুলো আমরা কিন্তু ধরছি, ব্যবস্থা নিচ্ছি, এবং সেগুলো এর মধ্যে কিন্তু বিআরটিসির গাড়িও আছে। সরকারি গাড়ি বলে আমরা কিন্তু কোনো ছাড় দিচ্ছি না। সুতরাং বিআরটিসি যে শুধুমাত্র যদিও বিআরটিসির একটা আইন আছে যে তাদের রুট পারমিট নিতে হয় না, তারা নিজেরা যে রুটে তারা মনে করে যে তারা গাড়ি চালাতে পারবে তাই সেই রুটেই তারা চালায়, কিন্তু ফিটনেস কিন্তু আমাদের কাছ থেকে নিতে হয়। এজন্য আমরা বিআরটিসিকেও আমরা ফিটনেসের আওতায় আনছি, এবং বিআরটিসি যদি ফিটনেস নাই এমন গাড়ি রাস্তায় চালায় সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করব।